নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় বেশ আছি। তো আজকে রবিবারের দুপুরে একটা স্পেশাল মেনু নিয়ে চলে এসেছি। আর এই রান্নার স্পেশালিটি হলো, রবিবার তো আমরা মেয়েরা খুবই ব্যস্ত থাকি, তো যত ঝটপট সুস্বাদু রান্না করে যেতে পারে। তো আজকের রেসিপি তোমাদের জন্য বাটা মশলা ছাড়াই বোলপোয়ার ঝাল। তো তার জন্য বাজার থেকে এরকম বড় সাইজের বোলপোয়া কিন্তু কিনে এনেছি। আর তার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে চলো সেগুলো শেয়ার করি। নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে, রসুন কিছুটা ঘষে নিয়েছি আদা, এখানে আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কালারের জন্য আছে একটু কাশ্মীরি লঙ্কা। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, আছে 1 চামচ মতো কালো জিরে ফোড়নের জন্য, স্বাদ মতো চিনি, আর হলুদ তো লাগবেই। আর এখানে আমি সর্ষের তেল এবং রিফাইন্ড অয়েল দুটো ইউজ করব। তো এখানে আমি দেখো কাচ্চিঘানি একটা সর্ষের তেল নিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমি মাছগুলোর মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বোলপোয়া একটু নোনতা ধরনের মাছ, তাই সামান্য একটু নুন দিয়ে আর 1 চামচ হলুদ দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। যেহেতু সামুদ্রিক মাছ তাই নুনটা একটু বেশিই থাকে, তাই সামুদ্রিক যে কোনো মাছে ভাজার আগে নুনটা একটু কম দিয়ে ভাজলে নুনের ব্যালেন্সটা কিন্তু একদম ঠিক থাকে। তো দেখো আমি মাছে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে কড়াইতে গরম করে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল আর সর্ষের তেল মিশিয়ে গরম করতে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো নিয়ে আমি লাল লাল করে ভালো করে ভেজে নেব। যেহেতু মাছের ঝাল, মাছটা কিন্তু একটু কড়াভাবে ভাজবো। তো দেখো ওলট পালট করে মাছগুলোকে আমি একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি। ঝোলের মাছ হলে একটু হালকা ভাজলেই হয়, কিন্তু ঝালের মাছ কিন্তু একটু কড়াভাবেই ভাজতে লাগে। তো এবার মাছ ভাজার যে তেলটা রয়েছে তাতে আমি 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। একটু ভাজা ভাজা হয়ে গেলে স্মেল ছাড়লেই কুচনো পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে একদম ভেজে নেব। দেখো পেঁয়াজটা খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউনভাবে ভাজা হয়ে গেছে, ঠিক এভাবেই ভেজে নেব। এবার মশলা যেগুলো আমি কুচিয়ে রেখেছি, মানে ঘষুনিতে ঘষে রেখেছি, 1 ইঞ্চি মতো আদা আর একটা ছোট রসুন খুলিয়ে আমি ভালো করে ঘষে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো মশলাটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব, একদম ভাজা ভাজা হবে, যতক্ষণ না কাঁচা গন্ধটা ছাড়ে মশলাটা ততক্ষণ ভেজে নেব। এবার মশলাটা ভাজা হয়ে গেলে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো রেখেছিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু মাছের ঝাল রঙটাও কিন্তু খুব দরকার, এটা তোমরা না চাইলে অ্যাড নাও করতে পারো। তো পুরো মশলা দিয়ে 1/2 চামচ মতো নুন আর একটু স্বাদ অনুসারে চিনি দিলাম, কেন নুন আর মিষ্টির ব্যালেন্সটা সব রান্নাতেই কিন্তু খুব দরকার। আর মাছে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, তেল না ছাড়া পর্যন্ত। আমার কাছে বন্ধুরা রান্নাটা খুব ভালোবাসার একটা আর্ট মনে হয়। যদি মনে করি বাড়ির লোককে খুব সুস্বাদু খাওয়াবো, তো যে কোনো পদকেই কিন্তু নিজের বুদ্ধিতে এবং মশলার ব্যালেন্স রেখে খুব সুন্দর সুস্বাদু রান্না কিন্তু পরিবেশন করা যেতে পারে। তার জন্য দরকার ভালোবাসা, মশলার ব্যালেন্সের দক্ষতা আর স্নেহ। তো আমি রান্না করতে খুব ভালোবাসি, তাই প্রত্যেক দিনই চেষ্টা করি বাড়ির লোককে কীভাবে সুস্বাদু খাবার পরিবেশন করতে পারি। আর তার জন্যই সকাল রাত দুপুর অক্লান্ত পরিশ্রম চলে রান্নাঘরে, কীভাবে সবাইকে রান্না করে খুশি করতে পারবো। তো বন্ধুরা তোমরা কে আমার মতো এরকম ভালোবেসে রান্না করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। অবশ্যই রান্না করতে মাঝে মাঝে খুব বিরক্তও লাগে, কারণ গরম হয়ে গেলে মনে হয় চাপটা একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু সব কাজ সেরে রান্নাঘরে আসলে মনে হয় একদম গুছিয়ে নিয়ে কতক্ষণে কটা পদে পঞ্চব্যঞ্জনে সবাইকে খেতে দেব। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতেই আমার মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। একটু জলটা টান টান হবে, কেন যেহেতু ঝাল বোলপোয়ার ঝাল হবে এটা, তাই ঝোলটা থাকবে না, মশলাটা গামাখা হবে। তো এখানে আমি 2 থেকে 5 মিনিট একটু
ফুটিয়ে নেব। দেখো বলতে বলতে রান্না কিন্তু একদম ফুটে এসছে আর প্রায় হয়ে এসছে। তো দেখতে পেয়েছো জলটা বেশ টেনে এসছে, মশলাটা পুরো ধরে এসেছে। এই অবস্থায় গ্যাসটাকে অফ করে দিয়ে আমি কিন্তু মাছের ঝালটা নামিয়ে নেব। দেখো রোববারের দুপুরে যদি এরকম একটা মাছের ঝাল হয়, মনে হয় না মাংসের প্রয়োজন হবে। আর প্রত্যেক রোববার না মাংস খেতে ভালোও লাগে না, একটু অন্যরকম স্বাদ চাই। তো দেখো বন্ধুরা কত সুন্দর একদম তেল তেল ঝাল ঝাল বোলপোয়ার ঝাল কিন্তু একদম রেডি। খুব সহজেই বাটা মশলার ঝামেলা ছাড়াই কুচনো মশলা দিয়ে এত সুন্দর রেসিপি একটা কিন্তু দুপুরে যদি মেনুতে পড়ে তো আর কোনো কথাই হবে না। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাও। আর নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলে ভিজিট করছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে একদম ভুলবে না সমস্ত রকমের ভিডিওর আপডেট পেতে। তো আজকে আসি, আবার চলে আসবো অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।